বন্ধুরা, আমরা যখন বাজারে মাছ কিনতে যাই, মাছের আঁশ কিন্তু বাজার থেকে আমরা খুব সহজভাবে পেতে পারি। তাই মাছের আঁশ নিয়ে ব্যবসা কিন্তু জগৎ জুড়ে খুব বিখ্যাত এবং মাছের আঁশ একটি ইউনিক ব্যবসা। এই ব্যবসা থেকে প্রচুর পরিমাণে প্রফিট মার্জিন আপনি কিন্তু কামাতে পারেন। ব্যবসার আইডিয়া নতুন নতুন নেওয়ার জন্য পিসি বিজনেস টিউটোরিয়াল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি প্রতাপ আপনাদের জন্য নতুন নতুন প্রচুর ব্যবসার আইডিয়া কিন্তু সবসময় নিয়ে আসতে থাকি। তো চলুন দেখে নিই। তো মাছের আঁশের ব্যবসা, এটা কিন্তু সারা বিশ্ব জুড়ে এই ব্যবসায় কিন্তু প্রচুর। বন্ধুরা, মাছের আঁশ বাজারে যখন আমরা মাছ কিনতে যাই, আমরা কিন্তু মাছের আঁশ খুব সহজলভ্য। আমরা যে কোনো মাছের দোকান থেকে মাছের আঁশ ফেলে দেয়, সেই মাছের আঁশগুলো কিন্তু লোক মারফত আমরা কুড়িয়ে নিয়ে আসতে পারি এবং এটা কিন্তু নানান শিল্পে, আমাদের দেশে নানান শিল্পে ব্যবহৃত হয়। নাম্বার ওয়ান, ফার্মাসিউটিক্যাল বিজনেসে কিন্তু ব্যবহৃত হয়। সেকেন্ড হচ্ছে বিউটি পার্লারের প্রোডাক্ট যত রকম রয়েছে, সেই ধরনের প্রোডাক্টে কিন্তু আপনার এই ধরনের জিনিস, যেমন লিপস্টিক মেকিং এ বা এই ধরনের যে প্রোডাক্ট মেকিং এ, বিউটি পার্লারের সমগোত্রীয় যে মেকিং প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো মেকিং এ কিন্তু সবসময় মাথায় রাখবেন মাছের আঁশের ডাস্ট ইউজ হয়। আচ্ছা, রিচার্জেবল যে ব্যাটারিগুলো হয়, সেই ব্যাটারিগুলো প্রোডাকশনের ক্ষেত্রেও কিন্তু লাগে। হ্যান্ডিক্রাফট যে প্রোডাক্টগুলো জগতের মধ্যে যেগুলো তৈরি করা হয় বিক্রি করার জন্য, হ্যান্ডিক্রাফট যে প্রোডাক্টগুলো, সেই হ্যান্ডিক্রাফট প্রোডাক্টগুলো মেকিং এর জন্য কিন্তু এই মাছের আঁশের প্রচুর ডিমান্ড রয়েছে। বুঝতে পারছেন যে কত কত দিকে মাছেরা, এগুলো তো খুব সামান্য বিষয় আমি বললাম বন্ধুরা। এরপরে প্রচুর বিষয় আছে, যে বিষয়গুলোতে আপনি মাছের আঁশের হিউজ একটা ডিমান্ড পাবেন। তাই বন্ধুরা, এই মাছের আঁশগুলো যদি আপনি যে কোনো জায়গা বাজার থেকে, বাজারে সমস্ত ব্যবসায়ীরা ফেলে দেয় মাছের আঁশগুলো, এই মাছের আঁশগুলো যদি আপনি লোক রেখে ভ্যারাইটিস বাজার থেকে আপনি মাছের আঁশগুলো কালেকশন করে নিয়ে আসতে পারেন, সেগুলো দিয়ে কিন্তু আপনি একটা হিউজ পরিমাণে প্রফিট ইনকাম করতে পারেন। এই মাছের আঁশগুলোকে কিভাবে প্রসেসিং করে এগুলোকে বিক্রিজাত করা হয় দিয়ে দিচ্ছি, যেভাবে আপনারা দেখতে পাবেন যে কিভাবে এটা। দেখুন, আমি সম্পূর্ণ গাইডটা বলবো আপনাকে। এই মাছের আঁশ বাজার থেকে নিয়ে আসা হয়, এই মাছের আঁশগুলোকে নিয়ে এসে কিন্তু একটা জায়গায় রাখা হয়, তার মধ্যে অ্যাসিটিক অ্যাসিড দেওয়া হয়। অ্যাসিটিক অ্যাসিড দেওয়ার পরে সেই অ্যাসিটিক অ্যাসিড দিয়ে ধুয়ে সেটাকে আবার ডিটারজেন্টের মধ্যে দেওয়া হয়। ডিটারজেন্টের জলের মধ্যে ধুয়ে সেটাকে নর্মাল জলে ধোয়া হয়। সে নর্মাল জল থেকে ধুয়ে সেটাকে তোলার পর বন্ধুরা তার মধ্যে দেওয়া হয় হচ্ছে আমরা সাবান জল দিয়ে লাস্ট যে ধোয়াটা হয়ে গেল, সেই লাস্ট ধোয়ার পরে তারপরে কিন্তু আরেকবার নর্মাল জলে ধুয়ে সেটাকে কিন্তু একদম রোদে শুকিয়ে নেওয়া হয় পুরোপুরি। রোদে যখনই শুকিয়ে এলো, সারাদিন রোদ হওয়ার পরে যখনই ওটা একদম শুকনো হয়ে গেল, তখন কিন্তু আপনি যদি বাজার থেকে, মাথায় রাখবেন যে 1 কিলো যদি আঁশ নিয়ে আসেন, সেই আঁশটা কিন্তু আপনার 700 গ্রাম 600 গ্রামে এসে দাঁড়াবে। শুকানোর পরে হালকা হয়ে যাবে বন্ধুরা, সেটা 700 গ্রাম 600 গ্রাম করে দাঁড়াবে। তার মানে বন্ধুরা, আপনারা যদি এই প্রক্রিয়াজাত করে এই প্রোডাক্টটাকে অ্যাটলিস্ট আপনি প্রতিদিন 100 কেজি 50 কেজি 60 কেজি এইভাবে জোগাড় করে ওটাকে প্রক্রিয়াজাত করে এবং শুকিয়ে যদি আপনি ওটাকে প্যাকিং করে রাখতে পারেন, সেটা কিন্তু একটা মাসের শেষে আপনার যদি ডেলি 50 কেজি হয়, মাসের শেষে কিন্তু মোটামুটি 1 টনের উপরে হয়ে যায় বন্ধুরা। 1 টনের উপরে কিন্তু আপনি এই প্রোডাক্টটা জোগাড় করতে পারেন। 1 টন মানে হচ্ছে 1000 কেজি। আমি নর্মালি 1 টন 1000 কেজি ধরছি। 1000 কেজি সারা মাসে আপনি জোগাড় করে যান। এটার মিনিমাম ভ্যালু বন্ধুরা 100 টাকা করে, মিনিমাম সর্বনিম্ন ভ্যালু। আপনি যখন বেচতে যাবেন, কিভাবে বেচবেন সেটাও আমি ভিডিও লাস্টে বলে দিচ্ছি বন্ধুরা, ভিডিওটা পুরো দেখবেন। সেটা যখন আপনি বেচতে যাবেন, সেটাও কিন্তু আপনি মিনিমাম 100 টাকা করে ভ্যালু পাবেন। তার মানে 100 × 100, তার মানে 1000 × 100 করলে কতটা ভ্যালু হয় বুঝতে পারছেন। 1 লাখ টাকা পার মান্থ কিন্তু আপনি এখান থেকে নর্মাল ওয়েতে ইনকাম করতে পারবেন। এবারে আপনি কিভাবে এটা বেচবেন, এটা হচ্ছে বন্ধুরা, আপনি প্রচুর বাইয়ার্স আছে, নানান দেশে আপনি যোগাযোগ করতে পারেন, বা সব থেকে সহজসাধ্য যেভাবে আপনারা যে কেউ বেচতে পারবেন, সেটা হচ্ছে আপনি ইন্ডিয়া মার্টে একটা সেলার অ্যাকাউন্ট খুলবেন। ইন্ডিয়া মার্টে সেলার অ্যাকাউন্ট খুললে সেখানে আপনি আপনার মাছের আঁশগুলোর দাম, যদি প্রক্রিয়াজাত করা যে মাছের আঁশগুলো বস্তা প্যাকিং করা, সেগুলো যদি আপনি দামটা লিখে দেন, আপনাকে নানান বাইয়ার দেশের নানান জায়গা থেকে, রাজ্যের নানান জায়গা থেকে ইন্ডিয়া মার্টের থ্রু আপনাকে কিন্তু যোগাযোগ করবে। যখনই আপনাকে যোগাযোগ করবে, আপনারা কিন্তু অনেক সহজ সাধ্য হয়ে গেল তাদেরকে সেল করা। তারা আপনার সাথে দরাদরি করে আপনার প্রোডাক্টটা কিন্তু অবশ্যই কিনে নেবে। তাহলে আপনি বুঝতে পারছেন এই মাছের আঁশের কত ডিমান্ড। কিন্তু ব্যবসাটা কিন্তু অত্যন্ত ইউনিক। ব্যবসায় নেই কোনো কম্পিটিশন, ব্যবসায় নেই কোনো, শুধু রয়েছে কি আপনি সামান্য লোক পরিশ্রম করে এই প্রোডাক্টটা তুলিয়ে নেবেন মার্কেট থেকে। মাছের আঁশ যেটা ফেলে দেয় বর্জ্য পদার্থটা আপনি যদি তুলে নিয়ে আসতে পারেন, প্রক্রিয়াজাত করে যদি সেটাকে বিক্রি করতে পারেন, এখান থেকে বন্ধুরা উইদাউট কম্পিটিশনে, কোনো কম্পিটিশন ছাড়াই কিন্তু আপনি প্রচুর টাকা রোজগার করতে পারবেন।
তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি কিন্তু প্রতাপ আপনাদের জন্য নানান রকম ছোট ছোট বিজনেস আইডিয়া নিয়ে আসি। আজও নিয়ে এলাম মাছের ব্যবসার বিজনেস আইডিয়া, মানে মাছের ব্যবসা নয়, মাছের ব্যবসা থেকে আঁশ সেটা দিয়ে বিজনেস আইডিয়া। এটা থেকে হিউজ মার্জিন, আপনারা প্রচুর টাকা মাস গেলে আপনি রোজগার করতে পারেন যদি একটু মাথা লাগান। বন্ধুরা, ভালো আইডিয়া নেওয়ার জন্য অবশ্যই পিসি বিজনেস টিউটোরিয়াল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পিসি বিজনেস টিউটোরিয়াল সমস্ত ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরো ভালো আপনাদের জন্য ভিডিও কন্টেন্ট।